শ্রী রাধারানী শ্যামের সঙ্গ লাভ করে যে আনন্দ উপভোগ করেছিল তার কথা কিছুতেই ভুলতে পারছে না। তাই হঠাৎ নিদ্রা দেবী নয়নে নিদ্রা দান করতে এসেছে। রাধারানী বলছে, গো নিদ্রা দেবী, তুমি এই মুহূর্তে আমার নয়নে নিদ্রা দান করো, কারণ তুমি যদি এই মুহূর্তে আমার নয়নে নিদ্রা দান করো তাহলে আমি ঘুমিয়ে পড়ব, আর আমি ঘুমিয়ে পড়লে আমাদের শ্যামের চরণ, বধূ চরণ, বিষ্ণু চরণ ভজন আমি বঞ্চিত হব। তাই তুমি ফিরে যাও। নিদ্রা দেবী ফিরে গেলে ধীরে ধীরে ভোর হয়ে আসছে, ভোরের পাখিরা ডাকছে। রাধারানী সেই পাখিদের ডাক শুনে বলছে, ওরে পাখি, তোরা কি জানিস আমার বধূ কোথায়? একবারও বলে দে না রে আমার বধূ কোথায়। আবার কোন বৃক্ষলতাকে দেখে বলছে, ওরে বৃক্ষলতা, একবারও বলে দে না রে আমার বধূ কোথায়। তোরা কি জানিস আমার বধূ কোথায়? আমি সারা রাত ধরে কৃষ্ণ চরণ ভজন করেছি, আমি আমার বধূ চরণ ভজন করেছি, তবু আমার প্রাণবধূ আমার কাছে এলো না। তোরা কি জানিস আমার বধূ কোথায়? আর এদিকে দূর থেকে বৃন্দা দেবী এক ধারে দাঁড়িয়ে রাধারানীর ভাব পরিদর্শন করছিল। এক সময় কাছে এসে কি হয়েছে বলি, হ্যাঁ গো রায়, কার জন্য এমন ভাব করেছ? বলি রায়, তোরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তোরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তোরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দয়াল থাকলো দয়াল থাকলো বলে, হ্যাঁ গো রায়, কার জন্য তুমি ভাব করেছ? বলি রায়, যার জন্য তুমি এমন ভাব করেছ তাকে কি কখনো নিজের চোখে রেখেছ? দেখো মনে হচ্ছে না পারে না মুখে না রূপগুণের কথা শুনে নিজেকেই তার চরণে শোভা দিয়েছ। হ্যাঁ, ওরকম ভাব কে? বিন্দে এসেছিস? আয় আয় বিন্দে, আমি সারা রাত ধরে কৃষ্ণ চরণ ভজন করেছি, আমি আমার বধূ চরণ ভজন করেছি, তবু আমার প্রাণবধূ